ছিলাম, বাহিরে যাওয়ার সুযোগ পাইনি। আমরা সকালবেলা যখন গেট থেকে প্রবেশ করতেছিলাম 8টা 15 মিনিটে, তখন থেকেই আমরা দেখেছি যে এখানে আমাদের ছাত্রদলের ভাইয়েরা ধাক্কাধাক্কি করতেছিল। তো পরবর্তীতে এটা প্রশাসনের সহযোগিতা স্বাভাবিক করা হয়। তো পরবর্তীতে আমরা যখন ক্যাম্পাসে আসি আমাদের সামনে একাধিক ঘটনা আসে। তার ভিতরে সব থেকে বেশি ছিল আমাদের নারী শিক্ষার্থীদেরকে হেনস্থা করা এবং আমাদের নারী শিক্ষার্থীদের উপরে শারীরিক হেনস্থা করা। বিশেষ করে গেটের সামনে আমাদের আইন বিভাগের শিক্ষার্থী মাহিমা আক্তার, যিনি আমার ওয়াইফ, তিনি হচ্ছে শুরু থেকে আমাদের নির্বাচনের জন্য কাজ করছেন এবং আমাদের আরও অনেকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তো তাকে আমাদের ছাত্রদলের ভাইরা শারীরিকভাবে হেনস্থা করে, লাঞ্ছনা করে। এমনকি তাকে পরিচয় দেওয়ার পরেও তাকে লাঞ্ছনা করে। পরবর্তীতে তাকে হচ্ছে জামাতের লোক বলে তাকে হচ্ছে পুলিশের প্রিজন ভ্যানে তুলে দেয়, যেটা হচ্ছে আমাদের জন্য খুবই প্যাথেটিক একটা বিষয়। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টা জানিয়েছি এবং হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও আমাদের বিষয়টি ইনফর্ম করা হয়েছে। আশা করি এটা নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন তারা। আরও বড় বিষয় হলো আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টে আমাদের বোনেরা যখন ভোট দিতে যায় তখন হচ্ছে আমাদের বোনদের হাত থেকে আমাদের ছাত্রদলের যে ভাইরা ছিল তারা ভোটার স্লিপ কেড়ে নেয়, যে বিষয়টা হচ্ছে অত্যন্ত দুঃখের বিষয়। এবং হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ডিপার্টমেন্টে আমাদের এক নারী শিক্ষার্থী ভোট দিতে যায়। তো ভোট দিতে যাওয়ার পরে সে যখন বুথের ভিতরে ঢুকে ভোট দিচ্ছিল তখন ছাত্রদলের যে এজেন্ট ছিল সে হচ্ছে বুথের ভিতরে প্রবেশ করে শিক্ষকদের সামনে। বুথের ভিতরে প্রবেশ করার পরে সে বলতেছে যে আপনি এখানে চিরকুট নিয়ে কেন বুথের ভিতরে ঢুকেছেন, এবং সে কাকে কাকে ভোট দিচ্ছে এটা সে অবজার্ভ করে এবং চিরকুট কেড়ে নেয়। আমরা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমকে সাথে সাথে জানিয়েছি বিষয়টা। প্রিজন ভ্যানে মাহিমা আক্তার উনি হচ্ছে আমার কাছে যতটি ইনফর্ম আছে থানায় ছিলেন। পরবর্তী সময়ে সম্ভবত ওনাকে থানা থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওনার ফোন এখন বন্ধ আছে।